হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন ব্লগ তোমাদের সামনে দিতে পারিনি বা কোনো ভিডিও তোমাদের পোস্ট করতে পারিনি। চলো আজকে একটা পোস্ট করি। আজকে রান্না করেছিলাম, রাত্রিবেলায় নিরামিষ ছিল, সেই কারণে সোয়াবিন আর বেগুন ভাজা আর ভাত করেছিলাম। শুধু রাত্রেরই জন্য এটা, নিরামিষ খাবো সেই হিসাবে। ঘর দোর গোছানোর পালা। 2-3 দিন বাপের বাড়ি ছিলাম, ঘর দোরের অবস্থাটা দেখো একেবারে। যাই হোক, এই ড্রেসিং টেবিলটা ভালোভাবে মুছছি। আমাদের ফটো, সেই প্রথম ফটো যেটা আমরা প্রথম তুলেছিলাম, সেই ফটো এটা। আর ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট বলতে আমি সেরকমভাবে এখন কিছুই ইউজ করছি না। লোটাসের একটা ক্রিম আর একটা ফেস ওয়াশ, সেটা নিয়ে তোমাদের ভিডিওতে জানাবো যে কি ইউজ করি, আমার স্কিন কেয়ার প্রোডাক্টটা ঠিক কী, সেটা তোমাদের সঙ্গে ঠিক তুলে ধরবো। কিন্তু আজকের ভিডিওটা দেখাচ্ছি যে আমি কিভাবে ঘর পরিষ্কার করছি এবং কি করছি। যাই হোক, ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়েছে। এরপর আলমারির পালা। আলমারির লকারটাকে ফার্স্টে গোছালাম। দেখো দেখো কি অবস্থা আলমারির করেছি। 2-3 দিন বাড়ি ছিলাম না, আর কিছুই গোছানো হয়নি। প্রথমে এই পাশে আমাদের কোটের ড্রেসটা রাখি, এই পাশে ব্লেজার থাকে, শার্ট থাকে ওর, আর আমার কুর্তি থাকে, প্যান্ট থাকে, সেগুলো গুছিয়ে নেব। আর সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি, জানি না কতটা আমি পারি। আসলে পৃথিবীতে পারফেক্ট বলে কিছু হয় না, কিন্তু যতটা আমরা পারি চেষ্টা করি ভালোভাবে কিছু করার। তাই আমিও চেষ্টা করছি। নতুন নতুন বিয়ে হয়েছে, আমি এখনও সংসারী হতে পারিনি হয়তো, কিন্তু চেষ্টা করি ভালোভাবে কাজ করার। জানি না কতটা পারি, তবুও চেষ্টা করি। চলো, এই দেখো কত জামা কাপড় ভাঁজ করতে হবে। তো তুমি দেখছো শুধু আমার হাজবেন্ডের কয়েকটা জামা কাপড়, এরপর আরও আছে। এত জামা কাপড় ভাঁজ করতে হবে এবং সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। সুন্দর করে না সাজালে আমার সবাই আবার বলবে যে বউটা ঠিক করে সাজিয়ে রাখে না। এই জন্য আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি। মনে মনে ভাবি অনেক কিছু যে ভালোভাবে করব, কিন্তু কতটা পারি জানি না। এই গোছানোর চেষ্টা করছি। এই পাশে কোটের ড্রেসের ওপরে আমার হাজব্যান্ডের যে জামা কাপড় রেগুলার যেগুলো পরে সেগুলোই রাখছি। আদারওয়াইজ সেগুলো নিচের তাকটায় আছে। আর এগুলো ওই পাশে আর একটা তাক আছে, ঠিক ডান পাশের ওপরের তাক, সেটাও গুছিয়ে নিলাম। তার ওপরের 2টো তাক আমি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এরপর দেখো কি অবস্থা হয়েছে। এগুলো গোছাতে হবে সুন্দর করে। সমস্ত জামা কাপড় আমি বের করে নিচ্ছি। আমি বেশি একটা শাড়ি পরি না, তাই আমার শাড়িও সেভাবে আমি রাখি না আলমারিতে। আমার সমস্ত কিছু ড্রেস বলতে চুড়িদারই বলতে পারো, কুর্তি চুড়িদার এগুলোই পরি। বাড়িতে কখনো নাইটি পরি কিংবা নাইট ড্রেস পরি, এই সমস্ত পরি। এত জামা কাপড় সব বের করে নিলাম, গোছাতে হবে ভাঁজ করে। দেখো দেখো কত জামা কাপড়। বাড়িতে এসেই একটু আমি বসিনি, রান্না করেছি, ঘর ঝাড় দিয়ে সুন্দর করে জিনিসগুলোকে ভাঁজ করে ড্রেসিং টেবিল গুছিয়ে ধুলোবালি ঝেড়ে পরিষ্কার করে বেড কভার চেঞ্জ করেছি, অনেক কাজ করেছি। জানি না কতটা পেরেছি, তবুও চেষ্টা করেছি। আচ্ছা।